আসসালামু আলাইকুম, সবাইকে জন্মদিন মোবারক। সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, অনেক কাজ, এই জন্য আগে বারান্দা পরিষ্কার করলাম। তারপরে কিছু কাপড় চোপড় আছে, এগুলা ধোয়ার জন্য নিয়ে গেলাম। আমার ছেলে লাবিবের রুমটা পরিষ্কার করলাম, এই রুম পরিষ্কার করে সামনের রুম পরিষ্কার করলাম। তিনটা রুমে পরিষ্কার করলাম। যে এটা আরেকটা রুম, এটা পরিষ্কার করে গুছাইয়ে সব ঠিকঠাক করে রাখলাম। যেহেতু রান্নাবান্নার কাজ আজকে নাই, তারা বাবা ছেলে গেছে বাইরে, আমরা মেয়ে ঘরে। এই যে সামনের রুম, একটা ডাইনিং স্পেস, কিন্তু এখানে আমি একটা খাট ফেলাইছি। লাবিব ফাইজের পড়ার বই, তারপর আমার ছেলে ড্রয়িং করছে, এগুলা সে দেয়ালে লাগাইছে। কেমন হয়েছে জানাইবেন। যে এদিকে আরেকটা, আজকে একটু রান্নার কাজ কম, সেই জন্য ঘরগুলা পরিষ্কার করলাম। কিচেন রুমটা পরিষ্কার করলাম। যতটুকু সম্ভব পরিষ্কার থাকার চেষ্টা করি। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তারপরে কাপড় চোপড় ধুয়ে আজকে ছাদে যায় নাই, এগুলো আজকে ঘরে মিলে দিছি। কালকে নিয়ে ছাদে করার রোদে শুকিয়ে নিয়ে আসবো। তারপর আমার মেয়ে দেখেন কি করতেছে, গোসল করাই দিছি। সে ছোট একটা হাত পাখা আছে, ওইটা দিয়ে চুল শুকাইতেছে। এর মধ্যে গেলাম রান্না বান্নার জন্য, গোসল টোসল করে এখন এই যে ফ্রিজ থেকে আগের ভাত ছিল, আগে তরকারি ছিল, আজকে রান্না হয় নাই, এই জন্য এগুলা নামাইয়ে রান্নার রুমে নিয়ে গেলাম। ভাতটা গরমে বসাই দিলাম। ভাতটা গরম করে তারপরে একটু গরম পানি ছিল, ওইটা ভাতের সাথে দিয়ে দিছি। ভাতের চাকগুলা ভেঙে, যাতে সময় কম লাগে দেয়াতে। আপনার এগুলো মনে হয় যে চাল দিয়ে মানে নতুন ভাত রান্না করার মতোই একদম স্বাদ। এভাবে সবসময় বসাই দিবেন, আর দেরি হবে না। এই যে আমি কেটলিতে পানি বসাই রাখছি, ভাতের চাকগুলা ভাঙিয়া এখন একটু গরম পানি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে চুলাটা ধরাই দেব। আজকে যেহেতু অন্য কিছু রান্না করি নাই, করলা ভাজি ছিল, যেগুলো গরম করে নিতেছি। তারপরে মেয়ে বলতেছে সে কি দিয়ে খাবে, এই জন্য ফ্রিজ থেকে একটা ডিম নামাই নিয়ে আসলাম। মেয়েকে এটা ভাজি করে দিলাম। ডিমটা ফাটাইয়া রেখে দিচ্ছি, ভাতটা গরম হলে তারপরে ভাজি করে দেব। ভাতও গরম হলো, ডিমও ভাজি হলো, এখন আমরা খাইতে বসছি। আচ্ছা, এই যে মেয়েকে ভাত দিলাম, গরম ভাত। সে ছোট্ট ফাঁকাটা নিয়ে বসছে, ওটা দিয়ে ভাত ঠান্ডা করার জন্য। আমাকে আবার ফিস হয়ে বলতেছে, আম্মু তুমি ডিম খাবে না? আমিও ভাত নিয়ে নিলাম। পেঁয়াজ পাতা আপনার ভাজি করছিলাম, পেঁয়াজ পাতা ডিম দিয়ে। তারপরে হচ্ছে করলা ভাজি, আর সাথে আমার ঝাল কামরাঙ্গা মরিচ। কামরাঙ্গা মরিচটা একটু বেশি পছন্দ করি।
তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।